গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকাল রবিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে তো সকাল 10টা 20। উঠেছি, উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি, এমনকি আমার টিফিনও হয়ে গেছে। কালকে পরোটা করেছিলাম, ওইটা বেঁচে গেছিলো, ওইটা তো আমি চা দিয়ে খেয়ে নিয়েছি। আর মেয়ের জন্য শুধু দুটো পরোটা করে দিয়েছি। এই যে আমার মেয়ের শরীরটা ভালো নেই, চোখ ফুলে গেছে, চোখটা ব্যথাও করছে, তাই তো। আমার থেকে লম্বা হয়ে গেছিস বাবু। এই পাখাটা বেশি ব্যবহার করলে থাকবে না বাবু, একে চার্জ দিতে হবে থেকে থেকে। রান্না করতে হবে, তারপরে এদিকে কাপড় ভেজাতে হবে। ইলিশ মাছ নিয়ে এসে, মেয়ে তো ইলিশ মাছ খায় না, ওর বাবাও খায় না ইলিশ মাছ। তো কি জানি কাটাপোনা নিয়ে এসে কিনা জানি না, কেন দিয়েই কাজে চলে গেছে। কখন কাজে গেছে আমি তাও জানি না, কারণ আমি ঘুমিয়েছিলাম, মানে সকালবেলায় কাজে চলে গেছে। যদি না মানে কাটাপোনা যদি না আনে, তাহলে এদের জন্য আমাকে ডিম করে দিতে হবে। কেন এটা এখানে রেখেছি বাবু? তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। যখন সবজিওয়ালা দরকার থাকবে তখন কোনো সবজিওয়ালা আসবে না, সেই থেকে আমি বারান্দায় দাঁড়িয়েই আছি সবজির জন্য। একটাও সবজিওয়ালা আসেনি। আমি হলাম ইলিশ মাছটা বেগুন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করবো, বেগুন আলু দিয়ে, কিন্তু একটাও সবজিওয়ালা আসেনি। আর বর কোনো মাছ আনিনি, শুধু ইলিশ মাছ নিয়ে চলে এসছে। তো মেয়ে তো জায়েদের ঘরে খেয়ে নেবে, যা বললো আমাদের ঘরেও ও খেয়ে নেবে, কিন্তু আমার বরের জন্য ডিম সেদ্ধ দেবো। আর ভাবলাম বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবো, তাহলে ডাল করতে হবে না। কিন্তু একটাও সবজিওয়ালা আসেনি, এখন প্রায় 11:15 বাজতে যাচ্ছে। কি করব তাই ভাবছি, ভাবছি শুধু আলু দিয়েই ঝোল করে নিই, না আসলে আর কী করবো। দেখো বন্ধুরা, আমার মেয়ে চশমা পরে বসে আছে, চোখটা ফুলে গেছে। তোমরাই বলো বন্ধুরা, এটা কিভাবে কমবে? চশমা খুলে ভালো করে দেখাই তবে না বুঝবে বন্ধুরা কি করে কমবে। আলোতে দেখা। বাবা বলেছে গাঁদা ফুল নিয়ে এখানে 7বার লাগিয়ে ফেলে দিতে। জিজ্ঞেস করলি না গাঁদা ফুল এনেছো? ও বলছে তো ওই ঘরে আছে। ঠিক আছে। হুম, ব্যথাও হচ্ছে। ব্যথা তো করবে, আমি তো বলছি ফোনটা কম দেয়, তুই তো শুনছিস না। ওই পাশের বাড়ি দিদিটা বলছে গরমের মধ্যে চশমা লাগিয়ে ঘুরছিস কেন? তুই মানে ঠান্ডার মধ্যে। তুই বললি না, ঠান্ডা না তাই। তুই বল। আমি নামটা ভুলে গেছি এটার, তাই বলিনি। কি নাম জানো? কি নাম বল? চোখ ফুলে আছে। চোখ ফুলে আছে, আঞ্জনি বলে ওটা। কতদিনে কমে? কমে যাবে, তুমি মোবাইল কম দেখলেই কমে যাবে, মোবাইল দেখলে আর কমবে না। নেট নেই, দেখবো কি? বাঁচা গেছে। তোমার ফোনটা নেই না। হুম। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:30। আজকে অনেকটা দেরি হয়ে গেছে লাড্ডুকে চান করাতে। কি করব, একা হাতে সমস্ত কাজ, তার মধ্যে মেয়ের আবার শরীরটা ভালো নেই, ওর চোখে আঞ্জনি উঠেছে, চোখটা ওর ব্যথা করছে। সকাল থেকে এত বিরক্ত করছে মেয়েটা যে কি বলবো, মানে থেকে থেকে মা চোখ ব্যথা করছে, এই করে দাও ওই করে দাও। যাই হোক, বাচ্চা মানুষ তো কী করব, কিছু আর করার নেই, ওর পেছনেও সময় অনেকটাই আমাকে দিতে হচ্ছে। আর এই দেখো আমার লাড্ডু সোনার চান হয়ে গেছে। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আছে ভাতটা একটু গরমই বসিয়েছি, যেহেতু ইলিশ মাছ দিয়ে খাবো বলে। এখানে ইলিশ মাছ ভাজা, এটা মাছের মাথার এক পিস পিস মাছ ভাজা রেখেছি। আর এখানে আছে মাছের তেল, আর একটা কাঁচা লঙ্কাও আমি ভেজে নিয়েছি। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে আমি করেছি, যেহেতু বেগুন পাইনি ওই জন্য আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো তোমরা, এই পাখাটা পেয়ে ও এত খুশি যে তোমাদেরকে কি বলবো। আমি বললাম একটু মুখে কথা বলে ভিডিওটা করো, বললো না আমি এরমভাবে ভিডিও করবো। দেখো তোমরা দেখে নাও কাণ্ড। ও পাখা চালিয়ে দেখাচ্ছে যে ওর বাবার একটা রুমাল নিয়ে নিচ্ছে, যে দেখাচ্ছে দেখো পাখাটার কত জোরে হাওয়া, যে রুমালটা উড়ছে। কি বলবো। আর ওদিকে চোখে চশমা পরে রয়েছে, মানে 24 ঘন্টা ওর চোখে চশমা পরে, যখন থেকে চোখটা পড়েছে তখন থেকে ও চশমাটা পরেই রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছে, যে লাড্ডু বসে আছে, আর মেয়ে চশমা পরে ঘুরে বেড়াচ্ছে। এই যে বলছি তোর চোখটা কমে গেছে, ফোলাটা কমে গেছে, চশমাটা খোল। কিরে
কি সুন্দর লাগছে। কোল্ড কফি খাবে বলে ওর বাবাকে দিয়ে আইসক্রিম আনতে দিয়েছে, কফি আনতে দিয়েছে, এদিকে নাকি ঠান্ডা লেগেছে, কাল ডাক্তার দেখিয়ে এসছে। হ্যাঁ, একদম ঠান্ডা কম খাবি, কোল্ড কফি বানাবি কিন্তু ঠান্ডাটা কম থাকবে। কোল্ড কফিতে ঠান্ডা কম? তা কিন্তু খুব ঠান্ডা দিস না, হালকা ঠান্ডা জল দিয়ে বানাবি। হ্যাঁ, কি না। কি খুব বরফ দিয়ে খাবি? কালকে স্কুল যেতে পারবি না। না, যাবো। আবার গলা বসে যাবে তোমার, বুঝেছো? মেম সাহেব, আমার ভাসুর ওর নাম দিয়েছে মেম সাহেব। বলছে এই মেম সাহেবটা কোথা থেকে এলো। রাতে আর সেরকম কিছু রান্না করব না, রান্না করব না মানে কি, করতেই হবে। বর ইলিশ মাছ খাবে না রাতে, ওর জন্য দুটো রুটি করে দিতে হবে, আম দিয়ে ও খেয়ে নেবে, মেয়ে জায়েদের ঘরে খাবে, আমার মাছ আছে, ভাতও রয়েছে, শুধু বরের জন্য রুটি করতে হবে, আম দিয়ে খেয়ে নেবে। যেহেতু ওর কোলেস্ট্রল ধরা পড়েছে বলে ওই জন্য পরোটা খাবে না, ওই জন্য হলো রুটি করে দাও, আমি আম দিয়ে খাবো। ঠিক আছে, তাই করে দেবো। দিদি তুমি কি খাচ্ছ? পোলাও আর চিকেন। পোলাও আর চিকেন? চোখটা দেখি। আর তোর বাবা কখন ডাক্তারখানায় গেছে, এখনো আসার নাম নেই। ওর বাবা কখন, অনেকক্ষণ আগে ডাক্তারখানায় গেছে। কটার সময় গেল যেন, 8টা না 8:30টার দিকে? 8টার দিকে গেল, এখনো পর্যন্ত আসেনি। মেয়ে তো খেতে বসে গেছে, এখন বাজে ঘড়িতে 10টা 20। লাড্ডুকেও আমি খেতে দিয়ে দিচ্ছি দুধ আর বিস্কুট। এই যে লাড্ডু খাচ্ছে এখানে বসে। তো তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।